পৃথিবীর মধ্যে সবচেয়ে রহস্যময় স্থান হচ্ছে সমুদ্র, যা এখনও পর্যন্ত 99% অধরা রয়েছে। অর্থাৎ 1% মাত্র আমরা সমুদ্র সম্পর্কে জানতে পেরেছি। আর পৃথিবীর বাইরে সবচেয়ে রহস্যময় স্থান হচ্ছে মহাকাশ। এই মহাকাশ সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যেটা এর আগে আপনি কোনোদিন শোনেননি। ও আরেকটা কথা, শুধু মহাকাশ সম্পর্কে জানাবো না, মহাকাশে বসবাসকারী কিছু এলিয়েনদের সম্পর্কেও জানাবো আপনাকে, যা এর আগে আপনি কোনো দিনই শোনেননি। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। মহাকাশ নিয়ে গবেষণার শেষ নেই। আজও বিভিন্ন দেশ এই গবেষণা করে চলেছে, তার মধ্যে ইন্ডিয়াও রয়েছে। এবং সবচেয়ে বেশি গবেষণায় এগিয়ে রয়েছে আমেরিকা। আমেরিকার নাসা থেকে এমন কিছু তথ্য প্রকাশিত হয়েছে যা আপনি এর আগে শোনেননি। আমি যদি বলি, মহাকাশে যেসব বিজ্ঞানীরা যায় তারা মহাকাশে একটি স্পেস স্টেশনে থেকে যান। অর্থাৎ যেসব বিজ্ঞানীরা চাঁদের উদ্দেশ্যে গিয়েছে তারা চাঁদে গিয়েই থাকবে এটা কোনো কথা না, কারণ সেখানে চাঁদে থাকার সেরকম প্রাকৃতি বা বাতাবরণ নেই। এই জন্য মহাকাশে এমন একটি স্পেস সেন্টার তৈরি করা হয়েছে, যে দেশ থেকে যে বিজ্ঞানী যাক না কেন সেই স্পেস সেন্টারে গিয়ে থাকতে পারেন এবং সেখানে থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং সেখান থেকে কোনো জায়গায় যাওয়ার হলে তারা গিয়ে থাকেন। মহাকাশে কোনো রকম মাধ্যাকর্ষণ শক্তি না থাকার জন্য সেখানে বিজ্ঞানীরা ভেসে বেড়াতে পারে এবং তারা একজনের কথা অন্যজন শোনার জন্য তারা একটি যন্ত্র ব্যবহার করে, কারণ সেখানে কোনো হাওয়া না থাকার জন্য সেখানে সরাসরি কথা বললে কেউ শুনতে পাবে না এবং কথা বললেও কেউ বলতে পারবে না। এই জন্য তারা একটি যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন কথা আদান প্রদান করে। আপনি জানলে অবাক হবেন, কয়েক বছর কাটানোর পরে যখন মহাকাশচারী আবার পৃথিবীতে ফেরত আসে, তাদের আবার নতুন করে হাঁটা এবং বলা শেখাতে হয়। অর্থাৎ তারা সম্পূর্ণভাবে সেগুলো ভুলে যায়। আবার কয়েক মাস হাঁটা চলা এবং বলা প্র্যাকটিস করার পরে তারা আবার এগুলো আয়ত্ত করতে পারে। আমরা যদি ভেবে থাকি যে মহাকাশচারীরা মাত্র কয়েক দিনের মধ্যেই তারা মহাকাশে পদার্পণ করে, এটা সম্পূর্ণ ভুল ভাবনা। কারণ একটি ঘটনায় দেখা গেছে যে পৃথিবী থেকে কোনো রকেটে মহাকাশচারীরা গেলে তাদের সেই মহাকাশে পৌঁছাতে এবং সেই জায়গায় পৌঁছাতে অন্তত প্রায় 5 থেকে 6 মাস লেগে যায়। তার থেকে আরও বেশি লাগতে পারে, কিন্তু তার থেকে কম কোনোদিনই লাগবে না। কারণ পৃথিবীতে এত মাধ্যাকর্ষণ শক্তির টান, সেই টান থেকে বেরোনোর জন্য অনেক ফোর্স দরকার এবং সেই মাধ্যাকর্ষণ শক্তি থেকে ছাড়িয়ে মহাকাশে পদার্পণ করে তাদের অনেক সময়টা চলে যায় এবং সেই সময়টা পার হতে হতে প্রায় 1 বছরের কাছাকাছি চলে যায় সেই জায়গায় পৌঁছানোর জন্য। আমরা যে শুধু মহাকাশে যাচ্ছি এবং সেখানে গিয়ে থাকছি এটা নাও হতে পারে। হতে পারে সেখানে আগে থেকে এমন অনেক প্রাণী আছে যাদের আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা অনবরত আমাদের দেখে চলেছে। আমি কয়েক বছর আগের কথা বলছি। একটি বিজ্ঞানী দাবি করছে যে শুধু মহাকাশে নয়, আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, অর্থাৎ এলিয়েন রয়েছে, যাদের আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না, কিন্তু তারা অনবরত আমাদের ফোকাস করে চলেছে বা আমাদের মধ্যে রয়েছে এবং আজও বসবাস করে চলেছে। আমি একটি ইতিহাসের ঘটনা বলছি। ইতিহাসে যখন এত বড় বড় পিরামিড তৈরি করা হলো, তখন তো এত টেকনোলজি ছিল না। তাহলে কিভাবে এত বড় বড় পিরামিড তৈরি করা হলো? আমি যদি বলি, তখনকার মানুষ মহাকাশে বসবাসকারী বিভিন্ন এলিয়েনদের সাথে সম্পর্ক রাখতো, আপনি কি বলবেন? কারণ এত বড় বড় পিরামিডের পাথর একসাথে জড়ো করে কোনোভাবেই এই পিরামিড তৈরি করা সম্ভব ছিল না। আর তখনকার সময় বলে কথা, পিরামিডের বাইরে 50 ডিগ্রি বা 40 ডিগ্রি তাপমাত্রা হলেও অনবরত পিরামিডের ভেতরে 20 ডিগ্রি তাপমাত্রা থাকে কেন? এটা একটি রহস্যময় ঘটনা। আর একটি ঘটনার কথা যদি বলি, আপনি নিশ্চয়ই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছেন, যেখানে কোনো প্লেন বা জাহাজ গেলে আর ফেরত আসে না। ফেরত তো আসেই না, সেখান থেকে কোথায় চলে যায় আর কেউ খুঁজেই পায় না। আর মানুষ তো কোনো কথাই হবে না। বহু বছর আগে একজন বিজ্ঞানী সেখানে যাওয়ার সাহস করেছিল, দেখার জন্য যে সেখানে কি ঘটনা ঘটে, কিন্তু সেও আজ পর্যন্ত ফেরত আসেনি। কয়েক বছর আগে মাত্র একটি মানুষকে বিভিন্ন যন্ত্র লাগিয়ে সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু সেই মানুষটাও যে কোথায় উধাও হয়ে গিয়েছে কেউ জানে না এবং সেই যন্ত্রও কোনোভাবে কাজ করছে না। অর্থাৎ সেই যন্ত্র কোথায় চলে গেছে সেই বিষয়ে কোনোভাবে কোনো তথ্য পাওয়া যায়নি আজ পর্যন্ত। এই জন্য অনেক বিজ্ঞানী সেখানে দাবি করছে যে সেখানে মহাকাশচারীরা থাকে, অর্থাৎ এলিয়েনদের বাসস্থান সেই জায়গাটা। এটা সম্পূর্ণ সত্য না মিথ্যা এখনও এটা চর্চার বিষয়, কিন্তু এটাই মেনে নিয়েছে আজ পর্যন্ত সমস্ত বিজ্ঞানীরা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।